জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, গতকাল আমার চ্যানেলের ইউটিউব ভিডিওতে স্পেশাল এডুকেটর রিক্রুটমেন্টের যে বিজ্ঞপ্তি সেটা দেখানোর পরে মানে কাগজে প্রকাশিত হয়েছিল, সেটা দেখিয়েছিলাম কালকে। তারপর থেকে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে WBCS 2024-এর খবর কি, 2024-এর প্রিলিমিনারি কবে হচ্ছে, বা 2024-এর ফর্ম ফিল আপ সম্পর্কে আমি কিছু জানি কিনা। দেখুন, এই বিষয়ে আজকে আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় যে খবরটা দেখলাম, তারপরে সত্যি মানে খুব খারাপ লেগেছে। মানে মোটামুটি যে যতটুকু আমি বুঝতে পেরেছি আপনাদেরকে সেই খবরটাও দেখাবো। তার আগে শুধু এটা বলবো যে আমি চাই যে আমার যে ধারণা বা আমার যে মনে হয় সেটা মিথ্যা প্রমাণিত হোক, এবং পাবলিক সার্ভিস কমিশন দ্রুত বিজ্ঞপ্তি তাদের প্রকাশ করে দিক এবং পরীক্ষাটা নেওয়ার বন্দোবস্ত করুক। দেখুন, আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় পেছলো শুনানি বলে আজকে খবর এসছে। একদম প্রথম পাতায় পেছলো শুনানি, প্রথম পাতায় দেখে নিন কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে, কলকাতা হাইকোর্টে ওবিসি সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে গেল। আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টে ওবিসি সংক্রান্ত দুটো মামলার শুনানি রয়েছে। তাই এই দিন হাইকোর্টের বিচারপতি ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের ওবিসি সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে দেয়। এবং তার পরের লাইনটা সব থেকে দুঃখজনক। কোর্ট জানিয়েছে নভেম্বর মাসে এই মামলার চূড়ান্ত শুনানি হবে। তার জন্য সব পক্ষকে নিজেদের তরফ থেকে হলফনামা জমা দিতে বলা হয়েছে। আমরা দেখেছিলাম যে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়ের ওপর স্টে দেওয়ার পরে বিভিন্ন পরীক্ষার ফলাফল, যার মধ্যে জয়েন্ট এন্ট্রান্সও রয়েছে, সেটা যেমন প্রকাশিত হয়েছে, কলেজে ভর্তির প্রক্রিয়া তোড়জোড় শুরু হয়েছে, বা বিভিন্ন রকম নোটিফিকেশনগুলো প্রকাশিত হওয়া শুরু হয়েছে। সেগুলো আমি আমার চ্যানেলে ভিডিওর মাধ্যমে বলেছিলাম। তারপরে যেটা দেখেছিলাম যে পাবলিক সার্ভিস কমিশন এ ব্যাপারে কোনো নতুন ইন্ডিকেটিভ নোটিশের তরফ থেকে ডিটেল নোটিফিকেশন পাবলিশ করেনি। তখন আমার যেটা মনে হয়েছিল, তাহলে নিশ্চয়ই যখন আর কি মানে এটার সুপ্রিম কোর্টে শুনানি হয়ে যাবে সেপ্টেম্বর মাসে, এবং তারপরে তারা সেপ্টেম্বরের শেষের দিকে নতুন নোটিফিকেশন প্রকাশ করে দিতে পারে। আমরা জানি যে সেপ্টেম্বর মাসের প্রথম 2 সপ্তাহে, মানে প্রথম সপ্তাহ এবং পরবর্তী সপ্তাহ 10 তারিখের মধ্যেই সম্ভবত দুটো ওবিসি সংক্রান্ত মামলার শুনানি আছে। সেক্ষেত্রে এইটুকু অন্তত আশা করা গেছিল যে তাহলে পুজোর আগে হলেও হতে পারে যে ডিটেলড একটা নোটিফিকেশন চলে এলো বিভিন্ন পরীক্ষাগুলো। কিন্তু আজকের এই যে খবরটা আনন্দবাজারের প্রথম পাতায়, যেখানে বলা হয়েছে যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পরিষ্কারভাবে ওবিসি সংক্রান্ত মামলার শুনানি কলকাতা হাইকোর্টে পিছিয়ে দিয়েছে, এবং যেটা বলেছে যে সেটা হচ্ছে যে তারা মানে এটার শুনানি নভেম্বর মাসে করবে এবং সেটা চূড়ান্ত হবে। তাহলে এরপরে আর মনে হয় না যে পাবলিক সার্ভিস কমিশন হয়তো চূড়ান্ত শুনানি হয়ে যাবে এবং সেখান থেকে কোনো একটা সুনির্দিষ্ট রায় আসবে, তারপরেই তারা বিস্তারিত নোটিফিকেশন আনবে এবং ফর্ম ফিল আপ করবে। ফলে যদিও মানে এটা আমাদের জন্য হয় যে ডিসেম্বর মাসেও তাহলে নোটিফিকেশন আসছে, ফর্ম ফিল আপ হচ্ছে, আমি বলবো সেটা মন্দের ভালো হবে। অন্তত এবছর মানে 2025-এর মধ্যে 2024-এর WBCS প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে এরকম কোনো আশার আলো আমি দেখতে আর পাচ্ছি না আজকের এই খবরটা আনন্দবাজারের প্রথম পাতায় দেখার পর থেকে। কারণ নভেম্বর মাসে শুনানি হলো এবং তারপরেই যে পুরো ব্যাপারটা মিটে যাবে সেটা তো বুঝতে পারছি না। আন্তরিকভাবে চাই মিটে যাক, এবং মিটে গেলে তারপরে যদি তারা ফর্ম ফিল আপ করেও আমাদের সৌভাগ্য হয় যে ডিসেম্বরের মধ্যে হয়ে গেল, তাহলেও কিন্তু তার পরবর্তী বছরে ভোট আছে এবং তারপর পরীক্ষা নেওয়াটা যথেষ্ট আর কি মানে কঠিন পিএসসির পক্ষে। ফলে এবছর তো পরীক্ষা হচ্ছেই না, সামনের বছরেও পরীক্ষা হলে সেটা কতটা পিছিয়ে যাবে সেটা এই মুহূর্তে বলতে পারছি না। অত্যন্ত দুঃখজনক খবর। এটা দেখে সকালে মন ভেঙে গেছিল, আপনাদের সামনে তাও রাখলাম, যেহেতু ভালো বা মন্দ যাই হোক না কেন পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্যই আর কি মানে আপনাদের সামনে সবসময় রাখি। আপনারা আপনাদের মতামত জানাবেন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে। কিন্তু এটা দেখে খুব খারাপ লেগেছে। তবুও চাই যে আমার এই ভাবনা চিন্তা এবং যে ধারণা সেটা পুরোপুরি মিথ্যা প্রতিপন্ন হোক, এবং পাবলিক সার্ভিস কমিশন অবিলম্বে যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টগুলো বের করেছিল, সেই যেমন WBCS হোক, ক্লার্কশিপ হোক, বা মিসলেনিয়াস হোক, বা আইডিও হোক, বা MVI হোক, প্রত্যেকটা ডিটেল নোটিফিকেশন প্রকাশ করুক, এবং তার পাশাপাশি পরীক্ষা নেওয়ার যে সুবন্দোবস্ত অন্তত প্রিলিমসটুকু সেটা অবশ্যই করুক। তার আগে অনেকেই আমার সাথে যোগাযোগ করছেন কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি, ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক্যাল স্টাডি মেটেরিয়াল নেওয়ার জন্য। অনেকে আমার সাথে এটাও বলছেন যে ক্লার্কশিপ পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা এবং ডেসক্রিপটিভ ইংরেজি স্টাডি মেটেরিয়াল নেওয়ার জন্য। আমি তাদেরকে শুধু আর কি মানে এইটুকুই বলতে চাই যে আপনারা আজকে আমার ভিডিওর
আমার চ্যানেলের যে একদম পোস্ট সেকশন, সেখানে দেখবে 9 অগস্টের ভিডিওর একটা লিঙ্ক দেওয়া রয়েছে। 9 অগস্ট আমার চ্যানেলই আমি আপলোড করেছিলাম, সেখানেই স্টাডি মেটেরিয়াল সম্পর্কে বিস্তারিত বলা আছে। সেটা খুব মনোযোগ দিয়ে দেখে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, আপনাদের মূল্যবান মতামত দিন এবং সমস্ত খবরের জন্য চ্যানেলের দিকে নজর রাখুন আর হাইপ করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। ভালো থাকবেন।